তো হ্যালো প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার খামার আপনাদের দোয়ায় সুস্থ আছি। তো আজকের মূল টপিকটা আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো ইনকিউবেটরের সঠিক পদ্ধতিতে ডিম বসানোর নিয়ম। তো আপনারা যারা ক্ষুদ্র আকারে দেশি মুরগি অথবা শৌখিন মুরগি লালন পালন করেন, তারা অনেকেই অনেক সময় ডিম বসানোর জন্য কুচো মুরগি খুঁজে পান না, বা অনেক হারে যারা পালন করেন মুরগি, তাদের ডিম বসানোর জন্য ইনকিউবেটর ব্যবহার করে থাকেন। তো অনেকেই জানেন না কিভাবে সঠিক পদ্ধতিতে ইনকিউবেটরে ডিম বসাতে হয়। তো আজকে আমরা জানবো কিভাবে সঠিক পদ্ধতিতে ইনকিউবেটরে ডিম বসাতে হয়। তার আগে আমরা অনেকেই জানি না যে ডিম কিভাবে ইনকিউবেটরে বসানোর আগে পরিশোধন অথবা জীবাণুমুক্ত করে নিতে হয়। আমরা অনেকেই এটা জানি না। আমরা মনে করি ডিম নিয়ে ইনকিউবেটরে বসিয়ে দিলাম তাহলেই হয়ে গেল। না, ডিম ইনকিউবেটরে বসানোর আগে অবশ্যই ডিমটিকে জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করে নিতে হবে। না হলে বাচ্চা ফোটার পরে ওই বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই আমরা ইনকিউবেটরে ডিম বসানোর আগে অবশ্যই ডিমগুলোকে জীবাণুমুক্ত করে নেব। ডিম জীবাণুমুক্ত করার পরে আমাদের আরেকটি বিষয় জানা দরকার। আমরা যারা ক্ষুদ্র আকারে মুরগি পালন করি, তাদের প্রতিদিন একটা দুটো করে ডিম পাড়ে। তারা ডিমগুলোকে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 10 থেকে 15 দিন। এইভাবে জমা করে ডিম বসাতে পারেন। অনেকেই মনে করেন ডিম 10 থেকে 15 দিন রেখে দিলে হয়তোবা তার থেকে বাচ্চা আসবে না, কিন্তু আপনি যদি রেফ্রিজারেটর বা ফ্রিজের নর্মালে ডিম রেখে দেন 10-15 দিন পর্যন্ত, ওই ডিম ভালো থাকে এবং ওই ডিম থেকে বাচ্চা ফুটে। এখন আরেকটি কথা, যারা ফ্রিজে ডিম রাখেন তারা মনে করেন, ধরেন এখন ডিম বসাবেন, এখনই ফ্রিজ থেকে বের করে এনে ডিম ইনকিউবেটরে দেওয়া যাবে না। ডিমকে আপাতত 24 ঘন্টা বাহিরে রুম টেম্পারেচারে রেখে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে ডিম ইনকিউবেটরে বসাতে হয়। এরপরে আমরা আরেকটা বিষয় জানি না, সেটা হলো ডিম বসানোর পরে কত দিন, কয় ঘন্টা পর পর বা দিনে কয়বার ডিমকে ঘুরিয়ে দিতে হয়। ডিম বসানোর পর ডিম অন্তত 6 ঘন্টা পর একবার করে উল্টে দিতে হয়। আর এর থেকে বেশি দিলেও ভালো, যেমন 4-5 ঘন্টা পর পর একবার করে ডিম ঘুরিয়ে দিতে হবে। মিনিমাম দিনে 3বার ডিম ঘুরিয়ে দিলে ডিমের থেকে ভালো বাচ্চার হ্যাচিং রেট হয়। এবার আমরা জানব ডিম কিভাবে বসাবো। প্রথমে ডিম জীবাণুমুক্ত করে নিব, তারপরে ডিমগুলোকে একটি মার্কার পেনের মাধ্যমে চিহ্ন দিয়ে দিব, যেমন প্লাস মাইনাস অথবা 1-2 এভাবে করে ডিমের গায়ে মার্কিং করে নেবেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কোন দিক থেকে ঘোরাচ্ছেন বা ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিবার একই দিক দিচ্ছেন কিনা সেটি নিশ্চিত করার জন্য ডিমের গায়ে মার্কিং করে নেবেন। আমি স্ক্রিনে দিয়ে দিব কিভাবে মার্কিং করবেন, সেটা দেখে আপনারা বুঝে নেবেন। এরপরে যেটা হবে, সব ডিমগুলোকে একই রকমভাবে বসাতে হবে, মানে ডিমের চোকা সাইডটা সবগুলোর একই দিকে দিয়ে বসাতে হবে। তারপরে যে বিষয়টা রাখতে হবে, ডিম ইনকিউবেটরে দেওয়ার পরে ডিমের যে ইনকিউবেটরের ভিতর যে লাইটটা আছে, সেই লাইটের নিচে একটি কাচের বাটিতে করে পানি দিতে হবে। মূলত পানি দেওয়া হয় এই কারণেই, যাতে ডিম ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতাটা ঠিক থাকে। আর্দ্রতা মূলত হলো বাতাসে জলের পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে। ডিম যখন ফুটায়, ডিমের খোসা নরম করার জন্য এই আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিন থেকে 17 দিন পর্যন্ত ইনকিউবেটরের আর্দ্রতা থাকে 60 থেকে 65%, এবং ডিম ফোটার 3 দিন আগে ইনকিউবেটরের আর্দ্রতা রাখতে হয় 75 থেকে 80% আর্দ্রতা রাখতে হয়। আমরা জানি মুরগির ডিম সাধারণত 21 দিনে ফুটে বের হয়। তো মুরগির ডিম ফুটে বের হওয়ার
3 দিন আগে থেকে ডিম ঘোরানো বন্ধ করে দিতে হবে এবং 3 দিন আমাদেরকে আর্দ্রতা খুবই মেনটেন করতে হবে, যেন আর্দ্রতা 75 থেকে 80% থাকে। এর কম হলে বাচ্চা ফুটে বের হওয়ার পার্সেন্টেজ কমে যায়। তো আমাদেরকে এই বিষয়টা খুবই সতর্কতার সহিত অবলম্বন করতে হবে। আর ইনকিউবেটরে ডিম বসানো হয়ে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি খাতা অথবা নোটপ্যাডের ভিতরে আমাদেরকে আজকে বা যেদিন ডিম বসানো হবে ইনকিউবেটরে সেই ডেটটা লিখে রাখতে হবে, যাতে আমরা বুঝতে পারি কবে আমাদেরকে ডিম ঘোরানো বন্ধ করে দিতে হবে এবং কবে আমাদের হ্যাচিং শুরু হবে। সেজন্য একটা নোটপ্যাডে করে এই ডেটটা লিখে রাখতে হবে, যাতে ভুল না হয়। ইনকিউবেটরে ডিম বসানো হয়ে গেলে আমাদেরকে যেদিন ডিম বসানো হলো সেই ডেটটা একটা নোটপ্যাডের ভিতরে লিখে রাখতে হবে, যাতে আমরা কবে ডিম ঘোরানো বন্ধ করতে হবে এবং কবে হ্যাচিং শুরু হবে সেটা জানতে পারি। এবং যেদিন ডিম ফুটে বাচ্চা বের হবে সেদিন আমাদের কিছুক্ষণ পর পরই ইনকিউবেটর চেক দিতে হবে, দেখতে হবে কোন বাচ্চাটা খোসার ভিতরে আটকে আছে, সেগুলোকে ছুটিয়ে দিতে হবে। তো এই ছিল ইনকিউবেটরে সঠিক পদ্ধতিতে ডিম বসানোর নিয়ম। প্রতিনিয়ত এরকম উপকারমূলক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। তো আর বেশি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ।